রাধে রাধে বন্ধুরা, আজকে মঙ্গলবার পুজো করবার পর আজকে ছানার ডালনা করেছিলাম, যেহেতু এই জন্য ছানার ডালনার রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমে ছানা নিয়ে নিলাম একটি বাটির মধ্যে, তার মধ্যে ওর মধ্যে একটু আটা দিয়ে একটু লবণ দিয়ে ছানাটাকে ভালো করে মেখে নেব। এমনভাবে মেখে নেব যাতে হাতে তেল উঠে যায়, সেই ছানাগুলো যেন হাতে লেগে না থাকে, তাহলে ছানার ডালনাটি খুব নরম এবং সফট হবে খেতে। আপনারা নিজেরা করলে বুঝতে পারবেন এবং আমি করার পরও ছবি দেখলেও কিছুটা আপনারা বুঝতে পেরে যাবেন। এই দেখেন যেভাবে মাখছি সেভাবে ঠিক একদম হাতে তেল তেল উঠে যাবে, সেইভাবে আমরা মেখে নেব ছানাটিকে। তারপরে সেখানে আমরা গোল গোল করে ঠিক এইভাবে গোল গোল করে ছানার ডালনাটি, খুব ছোটও না খুব বড়ও না, ছানার বড়া তৈরি করে নেব। তারপর সাদা তেলের মধ্যে দিয়ে এই ছানার ডালনাগুলো ভেজে নেব। ভেজে নেওয়ার পর একটা একটা করে, বেশি খুব একটা দেওয়া যাবে না, কারণ হচ্ছে বেশি যদি দিই তাহলে ছানা বড়াগুলো একটির সঙ্গে একটি লেগে যাবে। ওই জন্য খুব অল্প পরিমাণে 4-5টি করে দিয়ে ভেজে উঠিয়ে নেব ছানার বড়াগুলি ভেজে উঠে নেওয়ার পরে তারপর ওর মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে আর একটু তেজপাতা ফোড়ন দিয়ে আমি এর মধ্যে পোস্ত বাটা, কাজু বাটা এবং একটু চারমগজ বাটা দেব। ওটা বাটাটা আমি এখানে ছবিতে দেখাতে পারিনি, কিন্তু ওটা বেটে দিয়েছিলাম। আর তা বদলে একটু মশলা বাটা দেব, মশলার মধ্যে একটু লঙ্কা আর একটু জিরে বাটা, আর ওর মধ্যে একটু দই নিয়ে নিয়েছি। দই নিয়ে ফাটিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব আগে। কষানোর পরে তারপরে আমরা ওই চারমগজ বাটা, কাজু বাটা আর পোস্ত বাটা দিয়ে দেব। ঠিক এইভাবে কষে যখন রঙটা চলে আসবে এবং তেলটা ছাড়তে শুরু করবে, তখন আমরা জল দিয়ে দেব। জল দিয়ে দেওয়ার পরে তারপরে এটা যখন একদম ভালোভাবে ফুটে যাবে, দেখছেন কড়াই কিভাবে আমার ফুটছে, একদম অনেকটা ফুটে যাওয়ার পরে যখন একটু গাঢ় গাঢ় ভাব চলে আসবে, তখন আমি ছানার বড়াগুলো দিয়ে দেবো। কারণ ছানার বড়া খুব একটা আগে দেওয়া যাবে না, আগে যদি দিয়ে দিই তাহলে ছানার বড়াগুলি ভেঙে যেতে পারে। ওই জন্য আমরা অনেকটা ফুটিয়ে নেওয়ার পর তারপরে ছানার বড়াগুলো দেব। তার মধ্যে একটু কষানোর সময় একটু মিষ্টিও দিয়ে দেবো, যে যেরকম মিষ্টি খায় সে সেরকম মিষ্টি দিয়ে দেবে, আর একটু লবণ, যে যেরকম স্বাদ মতো লবণ দিয়ে দেবে। তারপর এরকম করে ভালো করে ফুটানো হয়ে গেলে, ফুটে গেলে দেখছেন ছবিতে, তারপর ওর মধ্যে একটু ঘি দিয়ে নামিয়ে নেব। তারপরে দেখবেন, আপনারা যদি কোনোদিন করে দেখেন, খেয়ে দেখবেন কত টেস্টি এবং কত ভালো খেতে। এই যে আমার রেডি হয়ে গেছে ছানার বড়া, ছানার ডালনা। তো আপনারাও একদিন তৈরি করে খেয়ে দেখবেন, একদম ঘরোয়া পদ্ধতিতে খুব সুন্দর লাগবে। রাধে রাধে।